দিয়েছেন, এর জন্য ধন্যবাদ দিই। আজকে আসলে বলতেছিল যে আমার মায়ের গুণের কথা, কিন্তু আসলে আমরা একটু লজ্জিত যে আমরা তার সন্তান, তো তাই নিজেদের গুণের কথা আমরা বলতে পারতেছিলাম না। এই জন্য আমাদের মাসুদ বোনের মতো আর কি, তাকে বললাম যে সে আমাদের মানে ফ্যামিলির কাছে, মানে ভাই বোনের, নয় ভাই বোনের ভিতরে না, আসলে নিজের সন্তান হিসেবে মায়ের গুণের কথা বললে এবার বলতে পারে যে আসলে মাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি। আসলে মায়ের অনেক গুণ আছে, যেটা আমি প্রত্যক্ষদর্শী একটু বেশি। কারণ কি, আমি গ্রাজুয়েট পর্যন্ত মায়ের সঙ্গে ছিলাম বাড়িতে, আর ভাই বোন কিন্তু মায়ের পাশে কম ছিল। আমি দেখেছি যে মায়ের কি গুণ ছিল। তো শেষ দিক দিয়ে প্র্যাকটিক্যালি ভাবে আমার সাথে বেশি কেউ দেখে না। কারণ 2001 পর্যন্ত আমি গ্রামে ছিলাম, মায়ের সঙ্গে ছিলাম, মায়ের কাছে ছিলাম, ভাইরা ঢাকাতে ছিল, মাকে নিয়ে আসতাম, মাকে নিয়ে যেতাম। অনেক মানে ইতিহাস গল্প এরকম মতো আছে, তার কি কি সমস্যা, কি কি, আমি সবসময় তার বডিগার্ডের মতো আসলে ঢাকা আসতাম তাকে নিয়ে, ঢাকা যেতাম তাকে নিয়ে, ছুটির সময় আসতাম স্কুলে, এরকম। তো দেখেছি। তো একটা গুণের কথা বলবো, নেগেটিভ ভাবে না নিলে ভালো। আমি আমার মাকে মারও খেতে দেখেছি, মানে বাবার কাছ থেকে মায়েরও খেয়েছে। কি কারণের জন্য? তার সন্তানদেরকে অতি স্নেহ করবার জন্য। হতে পারে আমি সবার ছোট, হয়তো বাবার কাছে অন্যায় করেছি, বাবা হয়তো মায়ের দেওয়ার জন্য ধা মারছে, অথবা মা সেই মাইরটা খাইছে তার ছেলেকে বাঁচানোর জন্য। শুধু একটা বলেই আমি ওই পর্ব শেষ করতে যাচ্ছি। তো আজকে জানি না এই ধরনের মা কয়জন আছে, যে তার ছেলেকে মারতে আসতেছে, সেই মাইরটা মা খেয়েছে ছেলেকে সেভ করে। শুধু একটা বললাম, যেটা সত্য কথা। এরকম আমি অনেক বাবার, মানে বাবার অনেক রাগ ছিল, অনেক এরকম সমস্যা হয়েছে, দেখলাম যে এরকম ভাবে মা এরকম স্যাক্রিফাইস মনে ছিল। আর বলছে উপাসনায় যেত, কিন্তু শেষের দিক দিয়ে একটু মনে পড়তেছে যে যতই বৃষ্টি হোক কাদা হোক, মানে যদি বৃষ্টি কাদা হতো, তখন যখন সে অনেকটা দুর্বল হয়ে গেল, তখন সে লাঠি লাঠি তৈরি করলো নিজে নিজে। আমাকে বলছিল লাঠি তৈরি করে দিতে, মাঝে মাঝে হারাই যায়, সে নিজেই লাঠি একটা নিয়ে আসে, সে লাঠি ভর ভর করে। তখন অনেক ভালো লাগতেছিল না। এখন তো রিক্সা, এখন তো ভ্যানে চলে যায়, গাড়িতে টপ করলে ওঠে, টপ করলে নামে, এরকম। কিন্তু ওই সময় ছিল না, অনেক দূর, 1 কিলোমিটার হেঁটে যেত। তো সেইভাবে গিয়েছে। এগুলো তার গুণের কথা আর কি। তাই সেটা নিয়ে আমি বাইবেলে চলে আসতে চাচ্ছি। আমি 5 মিনিট বেশি যাবো না। তো ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, কিন্তু দুষ্টদের নাম পচিয়ে যাইবে। ঈশ্বর এই বাক্যের প্রতি আমাদের আশীর্বাদ যুক্ত করুন। তো মাকে, এখন নিজের মাকে যদি খুব ধার্মিক বলি, সেটা অনেকের কাছে আবার হাস্যকর বিষয় হতে পারে। যে যদি ধার্মিক থাকতো, তাহলে তোমরা কি সাধুভাবে জীবনযাপন করতেছো। কারণ মায়ের ধার্মিকতা ধরে রাখবে তার জেনারেশন, সন্তান সন্ততি। এখন তার সন্তান সন্ততি, মানে সন্তানে যারা আছে, তাদের ভিতর যদি সে ধার্মিকতা না থাকে, তাহলে মায়ের ডাকডোল বাজে কোনো লাভ নাই। আমি এটা বাস্তববাদী, আমি আবার বাস্তববাদী খ্রিস্টান। মায়ের ভিতর যদি কোনো ধার্মিকতা থাকে, তার স্মৃতিকর্ম যদি কোনো কিছু থেকে থাকে, তার জেনারেশন বৃক্ষ তার কিসে পরিচয়, ফলে পরিচয়। আজকের বাক্যের আলোকে আমি নিজেকে আরো একটু অনুতপ্ত বলতে চাই যে আসলে কি ভুল রয়েছে আমাদের জীবনে। এবং এখানে অনেক আত্মীয় স্বজন আছে, পরিবারের জেনারেশন আছে। তো মায়ের মায়ের বিষয় নিয়ে অনেক গর্ব করবো। মায়ের অনেক গুণ আছে, অমুক আছে, তমুক আছে। মায়ের কাছে লাউদের তো বড় বড়, এখন ছেলেদের কাছে লাউদের ছোট ছোট। তাহলে কি জেনারেশন ক্রস হয়ে গেছে। তো মায়ের যদি আসলে সেই ধার্মিকের কোনো বিষয় থেকে থাকে, তার সন্তান সন্ততি আমাদের ভিতর দিয়ে জীবন দিয়ে সেটা দেখাতে হবে। এখন প্রশ্ন আমাদের সবার কাছে, আমাকে সঙ্গে, যে আমি আসলে কি দেখাচ্ছি পাড়া প্রতিবেশীর কাছে, খ্রিস্ট সমাজের কাছে, অবিশ্বাসীদের কাছে, যে আমার মা কেমন ছিল, আমার বাবা কেমন ছিল। দেখবে তো আমার ভিতর দিয়ে ঈশ্বরকে কিভাবে দেখা যায়। যীশু খ্রিস্ট যখন আসছে, তখন যীশুকে দেখে ঈশ্বরকে দেখেছে। যীশু খ্রিস্ট যখন নাই, পবিত্রতার মাধ্যমে তাকে বুঝতে চেষ্টা করছে। এখন আমরা অদৃশ্যভাবে যীশু খ্রিস্ট ঈশ্বরকে দেখতে পাই। তো এখন মা বাবা নাই, কিন্তু তার আশীর্বাদ, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার ভালো মন্দ কথা, তার ব্যবহার, চরিত্র, এইগুলো আমাদের মাঝে বিরাজমান থাকা উচিত। এখন কতটুকু আছে সেটা আমাদের সবার কাছে। আমিও পারি না, দেখি যে আমি স্যাক্রিফাইস করতে পারি না মায়ের মতো, আমিও বাবার মতো স্যাক্রিফাইস করতে। বাবা খুব কম কথা বলতো, আমরা একটু বাচ্চাদের মতো আছি, বেশি কথা বলি, কিন্তু বাবা এত কথা বলতো না। তার যেটা দরকার শুধু অনলি ফর সেই কথা বলতো, এর বেশি কথা বলতো না। কিন্তু সে কখনো মিথ্যা পছন্দ করতো না, মিথ্যাকে প্রশ্রয় দিত না, এবং অসৎ কোনো কাজ করতো না। তো এখন আমরা কতটুকু করতে পারি, সেটা আমার কাছে প্রশ্ন, আমার পরিবারের ভাই বোন বন্ধুদের কাছে, নাতিপুতি যারা, সবার কাছে প্রশ্ন। ধার্মিকের স্মৃতি যদি ধরে রাখতে হয়, তাহলে এইভাবে আমাদের করতে হবে। কারণ আরেকটা বিষয়, ফিলিপিও এখান থেকে একটু বলতে চাই যে
4 অধ্যায় 8 পদে লেখা আছে, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, আর যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তো এটা ব্যাখ্যা একেবারে দেওয়াই আছে যে আসলে স্মরণ সভায় কি করতে হবে। স্মরণ সভায় আমাদের বাড়িতে গেলে পরে মাঝে মাঝে আমার ভাইরা ভেটো দিতাম। মানে আসলে 10ই ফেব্রুয়ারি বাবা মা দুইজনের উদ্দেশ্যে কিন্তু আমাদের মেইন স্মৃতিচারণ সভা করা হয়। কিন্তু মা আসলে একটু ব্যতিক্রম ভাবে মারা গেছে, তাই আসলে ঢাকাতে ছিল। তাই মায়ের দিনটাকে একটু আলাদা করে এই দিনে দেখা হয়। কিন্তু জজ করে এবার আছে আসলে 10ই ফেব্রুয়ারি দুইজনের স্মৃতিচারণ বাড়িতে করা হয়। সেটা বাড়িতে ফিক্সড প্রত্যেক বছর ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি। তো আসলে ওই সময় আলোচনা করতে দেওয়া হয়, এরকম সুযোগ দেওয়া হয়। কিন্তু দেখা গেছে যে নেগেটিভটা বলে পজিটিভটা বলে, যদিও বাইবেল বলতেছে যে নেগেটিভটা যদিও থাকে, সবার জীবনে থাকে নেগেটিভ, কিন্তু আমরা কি আলোচনা করব, যাহা যা প্রীতিজনক, যাহা যাহা তার সুখ্যাতিযুক্ত ছিল, যে ব্যবহারগুলো ভালো ছিল সেইগুলো আলোচনা করবো, যাতে পরবর্তী জেনারেশন ছোট ছেলে মেয়ে তারা জানতে পারে এবং তাকে অনুসরণ করতে পারে। তো আরেকটা শেষ পদ বলে আমি শেষ করতে চাচ্ছি যে মতি 12 অধ্যায় 34 পদে, কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হয়ে কেমন করে ভালো কথা কহিতে পারো, কেননা হৃদয়তে যা চাপিয়ে ওঠে মুখ তাহাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। এ পর্যন্তই, ঠিক আছে। তো এখানে দেখি যে আমার ভিতরে যা আছে সেটি প্রকাশ পাবে। আজকে আমাদের নিজেদেরকে আরো সংসদীয় এবং কন্ট্রোল হওয়ার জন্য ঈশ্বর বাক্যের দিকে আমি উৎসাহ দিচ্ছি, এবং মানে চেতনা আমাদের পাওয়া উচিত যে আসলে আমি আমার বাবা মাকে কতটুকু ভালোবাসি, তা আমার বৃক্ষ ফল দ্বারাই চেনা যাবে। তা আমি যদি বলি আমার মাকে খুব ভালো করতাম, কোনো পুত্রের বউ যদি বলে আমার শাশুড়িকে খুব ভালোবাসতাম, কোনো ছেলে যদি বলে আমার মাকে খুব ভালোবাসতাম, কোনো নাতি যদি বলে আমার ঠাকুমাকে খুব ভালোবাসতাম, তো সে 3-4 জেনারেশন দেখে গেছে। কিন্তু এটা আসলে সত্যতা প্রকাশ কিসে পাবে? ফল দ্বারা বোঝা যায়, আমার ব্যবহার, আমার কথাবার্তা। তো আমরা যতটুকু জানি, যতটুকু শুনে আসছি বাবা মার স্মৃতি, বাবা মার আদর্শ, আসলে সেইভাবে আমাদের চলা উচিত। এবং আমাদের ব্যবহার, আমাদের কথা বলা, আমাদের চালচলন দ্বারাই আসলে প্রকাশ পাবে যে আমি উত্তরাধিকারী হিসেবে যেমন মানে জমি পায়, তাল গাছ পায়, গাব গাছ পায়, বড় গাছ পায়, আমি উত্তরাধিকার হিসেবে আমি বাবা মার কাছ থেকে কি ধরে রেখেছি, সেটা হচ্ছে আজকের মুখ্য বিষয়, যে আমি মায়ের কাছ থেকে কি ধরে রেখেছি। যদি প্রতিনিয়ত গির্জায় যাই, হোক একটা বিষয় আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আর যদি বলে যে আমি সবসময় সত্য কথা বলি, তাহলে একটা বিষয় হয়তো বা তার কাছ থেকে পেয়েছি। আমি যদি যদি আমার জীবনে যদি একটা স্যাক্রিফাইস করতে পারি, তাহলে আমার মায়ের কাছ থেকে একটা স্যাক্রিফাইসের বিষয় আমি আমার জীবনে এখন করতে পারতেছি। এটি হচ্ছে আসল কথা। তাই আমাদের ফল দ্বারাই চেনা যাবে। তাই আমাদের ভিতরে যাহা বলে সেটাই বাইরে, এটাই বাইরা। যদি কেউ আমার ব্যবহার দ্বারা কষ্ট পায়, আমার কথা বলা কষ্ট পায়, মনে রাখতে হবে যে আমার ভিতরে কিন্তু সেটাই প্রকাশ পাচ্ছে। কারণ কেরোসিন যদি খায়, ভিতরে কেরোসিনের গন্ধই বের হবে। আর যদি শুধু পানি থাকে, কোনো গন্ধ বের হবে না, পানির গন্ধ বের হবে। তাই শেষ করতে চাচ্ছি যে আমাদের আচার ব্যবহার দ্বারাই আমার মাকে আমি পরিচয় করে দেব। এই জন্য মহাত্মা গান্ধী ভাই বলেছিলেন যে খ্রিস্ট ধর্ম প্রচারে কোনো ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম আসলে খ্রিস্টানদের দেখেই খ্রিস্টকে চেনা যাবে। আমার মাকে দেখেই আমার মাকে চেনা যাবে। সেই স্লোগান যদি করতে পারি, তাহলেই হবে আমাদের যথার্থ এই স্মরণ সভার মুখ্য উদ্দেশ্য। আমাকে দেখে, আমি পুত্রবধূ, আমি মেয়ে, আমাকে দেখে কি আমার মাকে চিনতে পারে কি, সেই প্রশ্ন রেখে আমি আজকে বাক্য অংশ এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। একটু বেশি গেলে ক্ষমা করবেন। না মোটেই, আমি তো কিছুই বলবো।